নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এটা ব্রেকফাস্টেও যেমন খাওয়া যাবে, তেমনি অফিসে বা স্কুলের টিফিন বক্সে লাঞ্চের জন্য দেওয়া যেতে পারে। আর আজকের রেসিপি চাইনিজ ছিলা বা গোলা রুটি, আপনারা যেটা বলবেন। আগের দিন রাতে যদি কিছু প্রিপারেশন করে রাখা যায়, সকালবেলা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 200 গ্রাম মতো মুগ ডালকে খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো মুগ ডালটা, একটা কাঁচা লঙ্কা ভেঙে আর হাফ কাপ মতো জল। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়ে তার মধ্যে ডালের পেস্টটাকে ঢেলে দিলাম, আর জারের মধ্যে একটু ডাল লেগে আছে সেটাকে অল্প জল দিয়ে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, মানে 1 কাপ যদি ডাল নেওয়া হয় সেই ক্ষেত্রে হাফ কাপ জল লাগবে ব্যাটারটা তৈরি করতে। এবার এই ব্যাটারের বাটিটাকে সাইডে সরিয়ে রেখে আরেকটা বাটির মধ্যে নিয়েছি 150 গ্রাম মতো গ্রেট করা পনির। পনিরের জায়গায় ঘরে তৈরি করা ছানাও নেওয়া যেতে পারে। এবার পনিরের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাইনিজ সিজনিং আর 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চাইনিজ ছিলা তৈরি করছি, তাই আমি এখানে চাইনিজ সিজনিং দিয়েছি। আপনারা চাইলে মিক্স হার্বও দিতে পারেন, এটা দিলে একটা ভালো ফ্লেভার হবে। ওইদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। যতক্ষণে প্যানটা গরম হচ্ছে, ব্যাটারের মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ, 1 চিমটে চিনি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি 1 চামচ মতো ইনো, মানে একটা ইনোর প্যাকেটের অর্ধেকটা দিয়েছি। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা অনেক বেশি ফ্লপি হয়ে যাবে। খুব ভালো করে আরও একবার ইনোটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ইনো দিতে না চাইলে 1/4 চামচ খাওয়ার সোডাও দেওয়া যেতে পারে, তবে ইনো বা খাওয়ার সোডা যেটাই ব্যবহার করবেন না কেন, প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার ঠিক আগের মুহূর্তে ব্যাটারের মধ্যে দেবেন। এইদিকে প্যানটাও গরম হয়ে গিয়েছে। 2 হাতা মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, সেইভাবে ছড়াতে হবে। ব্যাটারটা দেওয়ার মিনিট খানেক পর পনিরের যে স্টাফিংটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম, আর আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। কয়েকটা সরু করে কাটা গাজরের টুকরো, ক্যাপসিকামের টুকরো আর কিছু পেঁয়াজ। আমি যে যে সবজি এখানে দিয়েছি সেগুলোই দিতে হবে এমন নয়, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, এইভাবে দিলে পিৎজা ভেবে ভালোবেসে খেয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়ে আরও কয়েক ফোঁটা তেল চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সাইড থেকে যখন দেখবেন এইভাবে উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে যে ছিলাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। যেহেতু ঢাকা দিয়েছিলাম, সবজিগুলো ভাপে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ছিলাটাকে ফোল্ড করে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব। ব্রেকফাস্টে যদি এইরকম 2-1টা ছিলা থাকে, তাহলে লাঞ্চটা একটু হালকা হলেও চলে যায়। আশা করি আমার আজকের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।